সুশাসনের রাজ্য ত্রিপুরাতে প্রতিনিয়ত নেশামুক্ত রাজ্য গঠনের দাবিকে চ্যালেঞ্জ জানিয়ে গোটা রাজ্যটাই নেশার সাগরে পরিণত হচ্ছে। প্রায় প্রতিদিন যেভাবে ত্রিপুরা রাজ্যের আনাচে কানাচে নেশাজাত বিভিন্ন সামগ্রীগুলোর উদ্ধারের ঘটনা সামনে আসছে, তার পরিপ্রেক্ষিতে সন্দেহ তীব্র হচ্ছে আদতে রাজ্য ত্রিপুরা নেশামুক্ত হবে তো। এর মধ্যে তেলিয়ামুড়াতে 24 ঘন্টার মধ্যেই প্রায় অর্ধ কোটি টাকার নেশা সামগ্রী উদ্ধারের ঘটনা সামনে এসেছে। যদিও পুলিশের তরফ থেকে এবারও দাবি করা হয়েছে পুলিশ নেশা মোকাবেলায় সদর্থক, তবে যেভাবে কখনো ট্রাকে, কখনো ট্রেনে, কখনো অটোতে, কখনো টমটমে নেশা সামগ্রীগুলি উদ্ধার হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে দাবি করা যায় গোটা ত্রিপুরা রাজ্যের অলিন্দ এবং নীলয় জুড়ে নেশাদানা বেঁধে ফেলেছে। যদিও নিন্দুকেরা বলাবলি করছেন, রাজ্যের অধিকাংশ নেশা সাম্রাজ্যগুলো শাসক দলের বিভিন্ন স্তরের নেতা বা পদাধিকারীদের কেন্দ্র করে গড়ে উঠছে। এই অবস্থায় দাঁড়িয়ে শুধু তেলিয়ামুড়া না, গোটা রাজ্যের বিভিন্ন প্রকারের নেশার বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সন্দেহ প্রকাশ করা হচ্ছে আদতে রাজ্য নেশামুক্ত হবে তো। আজকে সন্ধ্যার সময় আমাদের তেলিয়ামুড়া দিয়েছে ম্যাডাম সুমিত্রা দেববর্মা ভেহিকেল চেকিং ছিলেন কৃষাবাড়িতে ভেহিকেল চেকিং করার সময় 5 জন সাসপেক্টেড, 4 জন মহিলা 1 জন পুরুষ এদিকে যাচ্ছিলেন। যাওয়ার সময় তাদেরকে সন্দেহভাবে আটক করে জিজ্ঞাসাবাদ করে এবং তাদের কথাবার্তায় অসংগততা লক্ষ্য করা যায়। তারপর চেকিং করার সময় তাদের ব্যাগ চেকিং করার সময় এখানে কন্ট্রাব্যান্ডস আইটেম গাঁজা এখান থেকে পাওয়া যায়। কতটুকু এবং বাজার মূল্য কত? এখানে টোটাল 32 কেজি গাঁজা আমরা উদ্ধার করে এবং এটাকে বাজেয়াপ্ত করি। আর এটার বাজার মূল্য আনুমানিক 2 লক্ষ টাকার মতো। কোথায় যেতেছিলাম না কোথায়? এগুলা আমাদের কৃষাবাড়ি হয়ে স্টেশনের দিকে যাচ্ছিল, তেলিয়ামুড়া রেল স্টেশনের দিকে যাচ্ছিল। আসামিরা দাঁড়িয়ে দিস তো তখন ফোন করতে তোর গেলাম না। আর আমি বৃষ্টি লেগে পড়ছি, তোরা তো গাড়িতে যাস গা লেদা। তুষার সুমিত্র ওই আসো থাকবো তো